আজকে আমি যে কাজের উদ্বোধন করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত কঠিন কাজ। তবে আমি বিশ্বাস করি এটি যত বড় কঠিন কাজই হোক না কেন, আমরা সবাই যদি তা আন্তরিকভাবে পালন করি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায় একটি পর্যটন এলাকা, তাই আমাদের এলাকাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এই জন্য সবার আগে আমাদের প্রয়োজন সচেতন হওয়া। আমরা সবাই মিলে যদি একটি সচেতন হই তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর গুছানো নগরী আমরা উপহার দিতে পারবো। এই লক্ষ্যে আমরা আজ থেকে আমাদের ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধের পাশে কি পরিমাণ প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য জমেছে। এই বর্জ্যগুলো প্রতিদিন হাইল হাওরে যাচ্ছে, এতে রেড অ্যালার্টের দিক দিয়ে এগুচ্ছে হাইল হাওর। ইতিমধ্যে এর ভিতরে অধিকাংশ খাল ও বিল ভরাট হয়ে গেছে, উর্বরতা হারিয়েছে, আমাদের বুরু ফসলের মাঠ ব্যাহত হচ্ছে, উৎপাদন ঝুঁকিতে পড়েছে দেশীয় প্রজাতির মাছ। এটি এখনো বন্ধ করতে পারলে হাওরের অবশিষ্ট অংশগুলো হয়তো আমরা কিছুদিন রক্ষা করতে পারবো। তাই আমরা শিমুলবাসী প্রতি বিশেষ করে পাহাড়ি ছড়ার পাড়ে যাদের বসতি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কোনো বর্জ্য ছড়ায় বা ড্রেনে ফেলবেন না। আপনারা প্লাস্টিক বর্জ্য এগুলি এক জায়গায় জমিয়ে রাখুন, পরে তা বিক্রিও করতে পারবেন। আর বিক্রি করতে না পারলে পৌরসভার ময়লার গাড়িতে তা আলাদা করে দিয়ে দিয়েন। আজকে আমি আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে বারবার ব্যবহারযোগ্য একটি করে পলিথিন দিচ্ছি। আপনারা এতে পলিথিনগুলো জমাবেন। যাদের ঘরে তা পৌঁছাতে পারবো না, আপনারা 10 টাকা দামের একটি প্লাস্টিক বস্তা তা জমাবেন। একই সাথে আমি পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব দিয়ে একটি লিফলেট করেছি, এটি আপনারা পড়বেন। আমরা খুব কাছাকাছি সময়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করব, যার মধ্যে থাকবে বিন বসানো, পৌরসভা বর্ধিত হওয়ার পূর্ব পর্যন্ত শহরতলি থেকে ময়লা সংগ্রহ করা, স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষতিকর পলিথিনের উপর সচেতনতা করা সহ বেশ কিছু পদক্ষেপ। পাশাপাশি আমরা আমাদের হাইল হাওরে ভরাট হওয়া বিল ও খালগুলি খনন করব। আমরা চেষ্টা করব হাওরের পূর্বে জৈব বৈচিত্র্য যতটা ফিরিয়ে আনানো যাবে ফিরিয়ে আনবো। আজকে আমি এখানে থেকে বের হয়ে পর্যটন এলাকায় বিন বসাবো, যেখানে পলিথিন অন্যান্য বর্জ্যের জন্য আলাদা আলাদা বিন থাকবে। আর লিফলেট ও বারবার ব্যবহারযোগ্য বড় প্লাস্টিকের বস্তা বিতরণ করব, যে কার্যক্রমটি অব্যাহত থাকবে। আমরা চাই আমাদের এলাকায় পরিবেশটা যেন সুন্দর থাকে, পর্যটকরা এসে যেন সুন্দর কিছু উপভোগ করতে পারেন। আমার ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার নেতাকর্মীরা পাশে থাকবে উনার, যারা দখল করছে তাদেরকে দখল থেকে আমরা ছাড়িয়ে দিব। আমরা খাল খননের মাধ্যমে সুন্দর করে খালকে পরিষ্কার করা এবং উপযোগী করব, যাতে মানুষের কোনো অসুবিধা হয় না। তাতে যত বাধা আসবে আমি বাধা উত্তরণ করে দিব, কারণ আমার বিএনপির নেতাকর্মীরা এখন অনেক শক্তিশালী এবং অনেক উজ্জীবিত। আমাদের ইউনো মহোদয় ডাকলেই তারা সাথে সাথে উনার পাশে আসবে। উনি শুধু আমাদেরকে বলবে কে বাধা দেয়, আমরা বাধা মানব না। আর যে ময়লার বাগান নিয়ে যে কথা একটু আগে আমার ইউনো সাহেব বলছেন যে এইটা আমরা একটা প্ল্যান করতে হবে, আমরা একটা প্ল্যান করে জমা দিব। জমা দেওয়ার পরে এই প্ল্যান অনুযায়ী আমরা অবশ্যই ময়লার বাগান এখান থেকে মানে এই ব্যবস্থাটা করব, যাতে প্রসারণ করব, যাতে মানুষের কোনো ধরনের অসুবিধা না হয়। এটা আমাদের যুদ্ধ, আমরা সামাজিক কাজের যুদ্ধই মনে করেন। আগে আমি একা ছিলাম, এখন আমার পাশে প্রশাসন আছে, কাজেই আমার এখন ভয়ের নাই, আমি এখন আরো আগে গেছি।